নমস্কার বন্ধুরা, ইউএফসি ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে ইউএফসির যত আপকামিং ফাইটার আপডেট আছে আপনারা মোটামুটি এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা মিরাব মাশিন ডুয়ালিশভিলি ভার্সেস সুগার শন ওম্যালি আপকামিং ফাইট। তো যারা মোটামুটি ইউএফসি দেখেন তারা জানেন যে এটা কত একটা ইম্পর্টেন্ট ফাইট, আর অনেকেই মোটামুটি ওয়েট করে আছে অনেক দিন ধরে ফাইটটা দেখার জন্য। তো এটা রিম্যাচ হচ্ছে, শন ওম্যালিকে সেকেন্ড শট দেওয়া হয়েছে। তো এটা জুন মাসের 8 তারিখে ইউএফসির 316 কার্ডের খেলা। এই ফাইটটার যেখানে সবাই প্রেডিক্ট করছে যে মিরাব জিতবে বিকজ অফ প্রিভিয়াস ফাইট। আমরা জানি যে ফার্স্ট খেলা যেটা হয়েছিল সেটাতে মিরাব অনেকটাই ডমিনেট করেছিল শন ওম্যালিকে, আর ডমিনেট করে চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু এইবার একটু ডিফারেন্ট হবে যেটা আমি মনে করি, কেন কি শন ওম্যালির গত ম্যাচ থেকে এক্সপিরিয়েন্স পেয়েছে অনেকটা, আর এবার সলিড গেম প্ল্যানও থাকবে। তো ইউএফসির পক্ষ থেকে নতুন করে টাইটেল শট দেওয়া হয়েছে শন ওম্যালিকে রিম্যাচের জন্য। ইউএফসি ভাবছে যে শন ক্যান মেক সাম ডিফারেন্স দিস টাইম। তো শন ওম্যালিকে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। আর রিসেন্টলি শন ওম্যালির যে কোচ আছে তার একটা ইন্টারভিউতে, তার যে পডকাস্টে গিয়েছিল সেখানে টিম ওয়েলচ বলেছে দে আর ফুললি প্রিপেয়ার্ড দিস টাইম। অ্যান্ড তারা প্রিপেয়ার যে করেছে সেটা শুধুমাত্র টেক ডাউন ডিফেন্সের জন্য না, টেক ডাউন যদি করেও নেয় মিরাব, সেখান থেকে বেরিয়ে এসে কীভাবে ফাইটকে ডমিনেট করবে সেটার জন্যও তারা প্রিপারেশন নিচ্ছে। তো দে আর প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্স্ট সিনারিও হিয়ার। আর এই ফাইটে অবশ্যই মিরাব একটু হলেও ফেভারিট থাকবে, কিন্তু যেটা আমি মনে করছি সেটা হলো এখানে 50-50 চান্সেস একটা থাকবে এবার, কারণ গেম প্ল্যান টোটালি ডিফারেন্ট হবে, যেটা কিনা আমরা আপডেট পেয়েছি শন ওম্যালির টিম থেকে। আর শন ওম্যালির যেটা সবথেকে অ্যাডভান্টেজ যেটা থাকবে সেটা হচ্ছে শন ওম্যালিকে আমরা জানি শন জাস্ট সিঙ্গেল পাঞ্চেই ফাইট এন্ড করার ক্ষমতা রাখে, যেটা কিনা আমরা আলজামান স্টার্লিংয়ের ফাইটে দেখেছি, চ্যাম্পিয়ন ফাইটে, যখন আলজামান স্টার্লিং হেনরি সাহুডো ট্রিপল সিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর হেনরি সাহুডো ইজ নট এ স্লিক, হি ইজ আ রিয়েলি গুড ফাইটার। অ্যান্ড আলজামান স্টার্লিং হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। বেশি দিন যদিও চ্যাম্পিয়ন ছিল না, শন ওম্যালি চ্যালেঞ্জ করে এবং শন ওম্যালি ফাইটটা জেতে, আর ফার্স্ট রাউন্ডেই অলমোস্ট নকআউট করে দেয় আলজামান স্টার্লিংকে, যেরকম অনেকটা একটা সিমিলার ফাইটের মতন যেটা কিনা আমরা দেখেছি আগে কর্নার ম্যাকগ্রেগরের সাথে জোসে আল্ডোকে যেমনভাবে নকআউট করেছিল, তো খানিকটা ওরকমভাবেই নকআউট করেছে শন ওম্যালি। তবে স্টাইল অনেকটাই ডিফারেন্ট ছিল, আর পাওয়ার পাঞ্চের মধ্যে ডিফারেন্স আছে। শন অবশ্যই কর্নারের থেকে এলিট ক্লাসের ফাইটার, যেটা আমি মনে করি। আর শনের যেটা আরেকটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে শনের রিচ খুব ভালো। আর শনের যেহেতু আর্মগুলো অনেক লং, তো সেখানে অনেকটা বড় অ্যাডভান্টেজ পায়, আর সেটা মিরাব ভালো করে জানে। আর সেইভাবেই প্ল্যান করেছিল ফার্স্ট ফাইটে। যারা আমরা দেখেছি ফাইট তারা জানি যে ফার্স্ট রাউন্ড থেকেই নাম্বার 5th রাউন্ডে অবধি মিরাব কন্টিনিউয়াসলি মুভমেন্ট করেছিল, যাতে কিনা শন ওম্যালি ডাইরেক্ট হিট না করতে পারে। স্প্রিংয়ের মতন টোটাল ম্যাচে লাফিয়েছে। তো শন ওম্যালির পক্ষে পিন পয়েন্ট করা এটা খুবই টাফ হয়ে গেছিলো, যদিও শন ওম্যালি অনেক হিট করেছিল কিন্তু সেগুলো ডিফ্লেক্ট হয়ে গেছে, কারণ মিরাব নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল, আর এটা সাকসেসফুলও হয়েছে। যেরকম আমরা দেখেছি শন স্ট্রিকল্যান্ড যেরকমভাবে ফাইট করে, অনেকটা ফিলিশেলের, একদম না ফিলিশেল ইউজ করে না, কিন্তু অনেকটা মিরাব ইউজ করেছিল, আর সেটা পেয়েছে অনেকটা রেজাল্ট। নয়তো নকআউটের অনেকটা চান্স থাকতো শন ওম্যালির কাছে। অনেকগুলো স্ট্রাইক করেছিল শন ওম্যালি, কিন্তু সাকসেসফুল হয়নি, কেন কি হাতের জন্য ডিফ্লেক্ট হয়ে গেছিলো অনেকগুলো স্ট্রাইক।
আর মিরাবের কাউন্টারও বেশ ইমপ্রুভ করেছে। আমরা যদি লাস্ট ফাইটটা দেখি উমারের সাথে মিরাবের হয়েছিল, তো সেই ফাইটে মিরাব যথেষ্ট ভালো পারফর্ম করেছিল। উমার যেখানে 18-0 ছিল, নো লস 18 উইন, তো সেইখানে কমপ্লিট ডমিনেট করে উমারকে। আমরা দেখেছি থার্ড রাউন্ডের পর থেকে উমার টোটালি হাঁপাচ্ছিল। আর 5 রাউন্ডের কথা তো বললামই না, কারণ আমরা সবাই দেখেছি 5 রাউন্ডে উমার চাইছিল কতক্ষণে যেন ম্যাচটা শেষ হবে। তো মিরাব ইটস অ্যাবসলিউট বিস্ট, হি ইজ লিটারেলি মেশিন ম্যান, যেখানে উমার পর্যন্ত হাবুডুবু খেয়েছে। তো ইফ আই এম বিং অনেস্ট, ইটস রিয়েলি হার্ড টু প্রেডিক্ট কে জিতবে কে হারবে। যেটা আমি বুঝতে পারছি এখানে এবার 50-50 চান্স আছে। যদিও বেটিং ফেভারিট হিসাবে মিরাব -300 ফেভারিট, যেখানে শন ওমালি আন্ডার ডগ +250। তো এজ তো অবশ্যই মিরাবের দিকে থাকবে, কিন্তু শন ওমালি is not a slick, he is a really talented fighter, he is really good in striking department, যখন তখন যে কাউকে নকআউট করে দিতে পারে। তো এটা খুব একটা ইন্টারেস্টিং ফাইট হবে, যেটা কিনা UFC 316 কার্ডের মেন ইভেন্ট। দুটো চ্যাম্পিয়নশিপের ফাইট আছে 316 কার্ডে। ফার্স্ট শন ওমালি ভার্সেস মিরাব ডুয়ালিশভিলি, and second fight current champion জুলিয়ানা পিনা ভার্সেস কাইলা হ্যারিসন। বাকি অনেকগুলো ফাইট আছে মেইন কার্ডে, সবকটা ফাইট ভালো আছে, কিন্তু এই দুটো ফাইট এটা চ্যাম্পিয়নশিপের ফাইটের জন্য হবে। তো অনেক দর্শক আছে যারা ওয়েট করে আছে এই ফাইটটার জন্য, তারা আশা করছে ডিফারেন্ট আউটকাম আসবে। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো এই বলেই শেষ করব। আর যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয় তো নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।